নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর সার্কিট বেঞ্চের। 15 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পূর্ণাঙ্গ জামিন নিতে হবে। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে নিশীথের হয়ে সওয়াল বাঁশরী স্বরাজের। কথা বলবে এই বিষয়ে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি তিতাস, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো প্রিয়াঙ্কা, প্রথমে যেটা জানিয়ে রাখবো যে আদালতে কিন্তু স্বস্তি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার আগাম জামিনের যে আবেদন ছিল সেটা কিন্তু মঞ্জুর করেছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আজকে তার হয়ে আদালতে কিন্তু সওয়াল করতে এসেছিলেন বিখ্যাত আইনজীবী বাঁশরী স্বরাজ। এবং আমরা যেটা জানতে পেরেছি যে 2018 সালে একটি খুনের একটি গুলি চালানোর ঘটনায় নিশীথ প্রামাণিককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের হয় এবং 6 বছর ধরে কিন্তু সেই মামলার কি অগ্রগতি হয়েছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এবং ঠিক সম্প্রতি সেই মামলাটি ফের আদালতে ওঠে এবং আগাম জামিন চেয়ে কিন্তু নিশীথ প্রামাণিক আবেদন জানিয়েছিলেন। যদিও প্রথমে কিন্তু সেই আবেদন নাকচ করেছে সার্কিট বেঞ্চ। এরপর নিশীথ প্রামাণিক কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখান থেকে কিন্তু ফের এই মামলাটি সার্কিট বেঞ্চে পাঠানো হয় এবং আজকে সেই মামলাটিতে শুনানি হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এবং দীর্ঘ সওয়াল জবাবের পর কিন্তু বিচারপতি দ্বয় ডিভিশন বেঞ্চ সার্কিট বেঞ্চে তারা কিন্তু জানিয়ে দেন যে আগাম জামিনের আবেদন যেটা করা হচ্ছে সেটা মঞ্জুর করা হচ্ছে, কিন্তু এখানে কিছু শর্ত রাখা হয়েছে। যেমন আগামী 15 দিনের মধ্যে কিন্তু নিশীথ প্রামাণিককে দিনহাটা যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে সেখানে কিন্তু সরাসরি হাজিরা দিয়ে আগাম জামিনের যে ফাইনাল যেটা রেগুলার জামিন হয় সেটা নিতে হবে এবং পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে তদন্তকারী যে পুলিশ অফিসার আছে তাকেও কিন্তু সহযোগিতা করতে হবে। এটাই কিন্তু এখনো পর্যন্ত আদালতের নির্দেশ রয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তিতাস। কথা বলছিলাম প্রতিনিধি তিতাস পালের সঙ্গে। নিশীথ প্রামাণিকের আইনজীবী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রামাণিকের এগেনস্টে যে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিনহাটা থানাতে দায়ের হয়েছিল সেই কেসে আমরা আজকে অ্যান্টিসিপেটরি বেলের জন্য হাইকোর্টে অ্যাপ্লিকেশন করেছিলাম। সুপ্রিম কোর্টের ডিরেকশনে এই অ্যাপ্লিকেশনের হিয়ারিং হলো আজকে জাস্টিস চিত্তরঞ্জন দাস এবং জাস্টিস পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এবং কেস ডায়েরি কলফর করা হয়েছিল। কেস ডায়েরি সবকিছু দেখে এবং উইটনেসদের সাক্ষী দেখে কেস ডায়েরির ভেতরে সেখানে দেখা গেছে নিশীথ প্রামাণিক রিমোটলি কানেক্টেড এই ম্যাটারে। ওনার এগেনস্টে স্পেসিফিক কোনো অ্যালিগেশন নেই।